শ্রাবণ মাসের তৃতীয় শনিবার বেরিয়েছিলাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বরে, কিন্তু গিয়ে যে আমাদের এরকম সমস্যার সম্মুখীন হতে হবে সেটা আমরা ভাবতেও পারিনি। এই যে হাসি খুশি মুখটা দেখছো না, মাত্র কিছু ঘন্টার ব্যবধানে এই হাসি মুখটা আর ছিল না। তারকেশ্বর যাওয়ার জন্য আমরা দুপুর 12টা নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আর এই শিব ঠাকুরটাকে তো তোমরা আগের ভিডিওতে আমার দেখেইছো। ওখানে আগে আমরা ধূপ মোমবাতি জ্বেলে দিয়েছিলাম, পুজো করে নিয়েছিলাম। স্টেশনে পৌঁছে আমরা সবাই মিলে বসেছিলাম, গল্প করছিলাম। আর আমরা মোট 9 জন মিলে গিয়েছিলাম। আমরা একসাথে এতজন গিয়েছিলাম নামেই, কিন্তু শেওড়াফুলি থেকে আমরা সবাই আলাদা হয়ে গিয়ে না, সেটা ইচ্ছা করে নয়। যে যার হাঁটতে হাঁটতে এদিক ওদিক ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, কিছু সময় মাঝে মধ্যে সবার সাথে দেখা হচ্ছিল ঠিকই, কিন্তু আমরা ছিলাম সবার পেছনে। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে হাওড়া স্টেশনেও পৌঁছে গেছি। আর ওই দিন শনিবার হয়, মারাত্মক লেভেলের ভিড় ছিল, সেটা তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ। চারিদিকে পুরো অরেঞ্জ কালারের ছড়াছড়ি। আর আমরা দেখো ট্রেনে উঠেও পড়েছি। আর সব থেকে ভালো ব্যাপার হলো, এত ভিড়ের মাঝেও আমরা ট্রেনেতে সিট পেয়ে গেছিলাম। শেওড়াফুলি স্টেশনে নেমেই এত ভিড় ছিল যে পা গলানো পর্যন্ত জায়গা ছিল না। তো আমরা ওখান থেকে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিয়েছিলাম। ঘট, ফুল, ধূপ, মোমবাতি, যা প্রয়োজনীয় জিনিস ছিল আমরা কিনে নিয়েছিলাম ওখান থেকে। আর ওখানে যেতে যেতে আমাদের 5টা বেজে গিয়েছিল, তাই আমরা খেয়েও নিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর আমরা এই ঘাটে স্নান করতে এসেছিলাম। নিমাইতীর্থ ঘাটে একদমই জায়গা ছিল। তোমরা যারা এখানে আসো তোমরা ভালো করেই জানো যে নিমাইতীর্থ ঘাটে কি পরিমাণে ভিড় হয়। আর আমরা এখানে স্নান করার পরে খুব মজা করছিলাম, হাসি ঠাট্টা তো লেগেই ছিল। তারপর মা, বাপি, আমি, দাদা, ফ্যামিলির সবাই মিলে তিলক কেটে নিয়েছিলাম। আর এই হচ্ছে আর এক মহান ব্যক্তি, আমার দাদা, মানে আর কি পিসির ছেলে। চলো, আমাদের সব কাজ কমপ্লিট, এবার বাবার মাথায় জল ঢালতে যাওয়া যাক। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেটা করতে পারিনি। এত কষ্ট করে যাওয়ার পর আমরা জল ঢালতে পারলাম না। কেন জানো? ঠিক ডাকাতকালিতে ঢোকার আগে আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আর তখনই আমাদের ফোন আসে যে আমাদের ফ্যামিলির একজন মারা গেছেন। তো সব দিক থেকেই আমাদের মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, কারণ একদিক থেকে ফ্যামিলির খুব কাছের একজন মানুষকে হারানো, তার উপর যেই কাজের জন্য এসেছিলাম সেই কাজটা না হওয়া মানে জল ঢালা। কিন্তু কিছু তো করার নেই, তাই না? যেটা হওয়ার সেটা তো হবেই। কিন্তু তবুও আমরা কামারকুণ্ডু ব্রিজ পার করার পরে আরো হেঁটে গিয়েছিলাম কাশী বিশ্বনাথ পর্যন্ত। দূরে ওই মিনারের মতো জিনিসটা দেখতে পাচ্ছ, ওটা অ্যাকচুয়ালি কি আমি সেটা জানি না, কিন্তু তোমরা যারা 90s এর তারকেশ্বরের সিনেমাটা দেখেছো তারা হয়তো লক্ষ্য করবে এই মিনারটাকে। আর এই ব্রিজ থেকে চাঁদটাকে কি ভীষণ সুন্দর লাগছিল। তো আমরা তো কাশী বিশ্বনাথ চলে এসেছি, কিন্তু তারপরে আর আমাদের মন টানছিল না যে হেঁটে যাই, কারণ বাড়িতে এরকম অবস্থা। আর আমাদের গুরুদশা শুরু হয়ে গিয়েছিল। শুধু শুধু বাবার নাম করে হেঁটে গিয়ে নিজেদের ভাবনা বাড়িয়ে আমরা চলে গিয়েছিলাম সোজা ওখান থেকে গাড়ি ধরে তারকেশ্বর থেকে আমরা বাবার দর্শন নিয়ে আচার কিনে নিয়েছিলাম। তারপর আমরা বাড়ি চলে এসেছিলাম। তো ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।